আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে Redmi 12 সিরিজ লঞ্চ করেছিল। তবে সেটা 5G লঞ্চ করে দিল Redmi Note 12। এটি 4G ফোন। এটি দুর্দান্ত লুকের সঙ্গে আসলো। অ্যান্ড এখানে থাকছে ওয়ার্ল্ডের ফার্স্ট স্ন্যাপড্রাগনের 685 প্রসেসর অ্যান্ড কালার চেঞ্জিং ব্যাক প্যানেল থাকছে। 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, 120 হার্জের রিফ্রেজারেটর, অ্যামোলেড ডিসপ্লে, 6 জিবি 64 জিবি র্যাম, 1200 নিট ব্রাইটনেস থাকছে, 33 ওয়াটের ফাস্ট চার্জার অ্যান্ড 5000 এমএএচের ব্যাটারি। অ্যান্ড ফোনটি অনেক স্লিম থাকতে চলেছে। এত কিছু নিয়ে ফোনটি লঞ্চ করলো মাত্র 15,000 টাকায়। যদি আইসিসি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে 1,000 টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন। সো বন্ধুরা, চলুন সব কিছু বিস্তারিত জানতে চলেছে ভিডিওতে। ভিডিও জুড়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভাই কিছু না করলে এটা করতে পারেন, সাবস্ক্রাইব করে নিন। সো গাইস, বক্সটি আপনারা দেখতেই পারছেন। বক্সের নিচে দিকে কিছু ইনফরমেশন লেখা রয়েছে অ্যান্ড বক্সটি ওপেন করলে প্রথমেই কন্টেন্ট থাকছে একটি ছোট্ট বক্স। বক্সের উপরে থাকছে সিম ট্রে, এজিক্টর অ্যান্ড কিছু ডকুমেন্টেশন অ্যান্ড একটি কেসও থাকছে। তারপরে নেক্সট কন্টেন্ট থাকছে ফোনটি নিয়ে পরে কথা বলছি। বক্সে আরও কন্টেন্ট থাকছে টাইপ টু সি টাইপ কেবিল অ্যান্ড 33 ওয়াটের অ্যাডাপ্টার। প্লাস্টিকটি রিমুভ করার পরে ফোনটি দেখুন, ওয়াও, 15,000-এ ইন্টারেস্টিং ডিজাইন নিয়ে এসেছে। দেখুন একবার, Redmi Note 12 5G, Redmi Note 12 Plus অ্যান্ড Redmi Note 12 4G। এই তিনটি ফোনই দেখতেই পারছেন। তিনটি ফোনের চেহারা তো দেখতে পারছেন। আপনার কোনটা ভালো লাগছে? অ্যাকচুয়ালি Redmi Note 12 4G এই ফোনটি একেবারে বক্স ডিজাইন পেয়ে যাচ্ছেন, সেই কারণে দেখতে অনেক আকর্ষক লাগছে। বাট Redmi Note 12 Plusও অনেক সুন্দর লাগছে। যাই হোক, আপনাকে মানতেই হবে। ফ্রেমটা দেখতে পাচ্ছেন, তিনটি ফোনের মধ্যে পার্থক্য। Redmi Note 12 4G এটি পুরোপুরি বক্স ডিজাইনের সঙ্গে আসছে। বটনও দেখতে পাচ্ছেন, বটনে থাকছে স্পিকার, সি টাইপ পোর্ট অ্যান্ড প্রাইমারি মাইক্রোফোন। রাইট সাইডে থাকছে পাওয়ার বটন অ্যান্ড ভলিউম আপ ডাউন বটন, যেখানে পাওয়ার বটনের সঙ্গেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট। অ্যামোলেড ডিসপ্লে দেওয়ার পরেও পাওয়ার বটনের সঙ্গেই দিয়েছে তারা ফিঙ্গারপ্রিন্ট, এটা তাদের অভ্যাস। টপে থাকছে 3.5 হেডফোন জ্যাক, আয়ার ব্লাস্টার অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন। হ্যাঁ, এখানে ডুয়েল স্পিকার ইউজ করা হয়নি Redmi Note 12 4G-তে। যাই হোক, আমার সব থেকে ভালো লাগলো Redmi Note 4G-র ডিজাইনটা। বক্স ডিজাইন, ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, সিঙ্গেল এলইডি ফ্ল্যাশ অ্যান্ড ক্যামেরার মধ্যে হালকা একটু উপরে ওঠানো রয়েছে অ্যান্ড হালকা স্লাইডলি কার্ভ থাকছে। থিকনেস থাকছে 8 mm অ্যান্ড ওয়েট থাকছে 185 গ্রাম। অ্যান্ড এটাতে IP53 ওয়াটার রেজিস্ট্যান্সও পেয়ে যাচ্ছেন। যাই হোক, 15,000-এ একটি ফ্ল্যাগশিপ ফোনের মতো ডিজাইন পেয়ে যাচ্ছেন। ডিজাইন যদিও ভালো, তবে ব্যাক সাইডে থাকছে পলিকার্বনেট অ্যান্ড ফ্রেম থাকছে প্লাস্টিক। ফ্রন্ট সাইডেও আপনারা দেখতেই পারছেন ছোট্ট করে ফ্রন্টাল ক্যামেরা রয়েছে অ্যান্ড ব্যাজেলের সিন ও অ্যাভারেজ রয়েছে। ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চির ফুল HD প্লাস অ্যামোলেড প্যানেল, যেখানে সাপোর্ট করবে 120 হার্জের রিফ্রেশ, 1200 নিট ব্রাইটনেস। ডিসপ্লেতে PPI ডেনসিটি থাকছে 395। কর্নিং ওয়েড গ্লাস 3-র প্রোটেকশন থাকছে ডিসপ্লেতে। ডিসপ্লে আপনি সাইড থেকে ভিউ অ্যাঙ্গেলটাও দেখতেই পাচ্ছেন ডিসপ্লের। যাই হোক, অ্যামোলেড ডিসপ্লে কোনো সমস্যা নেই, ডিসপ্লে একেবারে বেটার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র নিচের দিকে একটু ব্যাজেলের চিহ্ন বেশি দেওয়া রয়েছে। এখানে সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 13, MIUI 14। হ্যাঁ, MIUI 14-তেই হালকা কিছু অ্যাপ ইনস্টল করা রয়েছে, যেগুলো এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন। MIUI 13 থেকে অনেক বেশি ফাস্ট অ্যান্ড অনেক বেশি স্মুথ পেয়ে যাচ্ছেন। এখানে পেয়ে যাচ্ছেন 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট অ্যান্ড 4 বছরের সিকিউরিটি আপডেট। এখানে সফটওয়্যার ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের সব থেকে ওয়ার্ল্ডের ফাস্ট স্ন্যাপড্রাগন 685, যেটা 6 ন্যানোমিটারের প্রসেস হয়েছে। এর CPU অনেক পাওয়ারফুল পেয়ে যাচ্ছেন, স্ন্যাপড্রাগনের 730G এর থেকেও পাওয়ারফুল পেয়ে যাচ্ছেন। এখানে 4টি করে পেয়ে যাচ্ছেন 2.8 GHz কোটেক্স A73 অ্যান্ড 4টি করে পেয়ে যাচ্ছেন 1.9 GHz কোটেক্স A53। বাট জিপিউ একটু কম পেয়ে যাচ্ছেন, Adreno 610। জিপিউটা আরও পাওয়ারফুল করা যেত, কেননা এখানে জিপিউ ইউজ করেছে Adreno 610। এখানে জিপিউ ইউজ করতে পারতো Adreno 618 বা 20, বাট আমাদের কিছু করার নেই। এখানে থাকছে UFS 2.2 অ্যান্ড LPDDR4X। যদি আমরা গেমের কথা বলি, হ্যাঁ, এখানে ঠিকঠাক গেম খেলতে পারবেন, কোনো সমস্যা আসবে না। লো লেভেলে গেম খেলবেন, মিডিয়াম লেভেলে গেম খেলবেন, কোনো সমস্যা আসবে না। বাট হায়ার সেটিং করবেন না। যদি আমরা ক্যামেরার কথা বলি, এখানে ক্যামেরা থাকছে ব্যাক সাইডে 3টি ক্যামেরা। মেইন যে সেন্সর রয়েছে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের সঙ্গে, সেখানে পেয়ে যাচ্ছেন PDF অ্যান্ড AIS মোড। এখানে OIS ইউজ করা হয়নি। সেকেন্ড ক্যামেরা 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের সঙ্গে 120 ডিগ্রি আল্ট্রাওয়াইড। অ্যান্ড থার্ড ক্যামেরা 2 মেগাপিক্সেলের, যেটা মাইক্রো লেন্স মানুষকে বোঝানোর জন্যই। এখানে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30 fps। সেলফি ক্যামেরায় 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন 2.5 অ্যাপারচারের সঙ্গে। আর এখানে HDR ফিচার পেয়ে যাবেন, 1080p 30 fps রেকর্ডিং করতে পারবেন। এই ফোন দিয়ে কিছু তোলা ক্যামেরা স্যাম্পল দেখতেই পারছেন, ঠিকঠাকই রয়েছে। ডে লাইটে কলারসও ঠিকঠাকই রয়েছে। পোর্টের মধ্যেও ঠিকঠাকই রয়েছে।
নাইট মোডে মিডিয়াম কোয়ালিটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। সেলফি ক্যামেরাও মোটামুটি ঠিকঠাকই রয়েছে। ফটো তোলার পরে এডিটিং না করেও ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন। এই ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিংও দেখতে পারছেন হাজার আশি ডি লাইটে ভালো কলার মেনটেন করেছে। আদার্স ফিচারের কথা যদি বলি, 4G এখানে সাপোর্ট পেয়ে যাবেন, 5G তো সাপোর্ট করবে না। তাছাড়া ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি, ইনফ্রারেড পোর্ট, রেডিও এখানে ইউজ করা হয়নি। সি টাইপ পোর্ট পেয়ে যাচ্ছেন 2.0, ওটিজি সাপোর্টও পেয়ে যাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেন থাকছে। লিথিয়াম পলিমার ব্যাটারি থাকছে, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। আর ফোনটি 3টি কালারে আসছে, গ্রে, গ্রিন অ্যান্ড আইস ব্লু।